বুড়া বেটার জোয়ান বউ তন্নি সংবাদ সম্মেলন ডেকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে এবং সরকারের কাছে আবেদন করেছে। সরকার মানে হচ্ছে গিয়ে বিএনপি সরকারের কাছে আবেদন করে জানিয়েছে যেন জামায়াতে ইসলামীকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়। কেন? কারণ হচ্ছে গিয়ে নির্বাচনের আগে জামায়াতে ইসলামী বলছিল যে তারা যদি ক্ষমতায় আসতে পারে, সরকার গঠন করতে পারে, তাহলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে 4 ঘন্টা। এই কারণটা নিয়ে তিনি এখন সংবাদ সম্মেলন করে জানাচ্ছে যে নারীদের কর্মঘণ্টা কেন কমানো হবে। কথা বলছে নির্বাচনের আগে, আর তিনি এখন সংবাদ সম্মেলন করে এই কথার তীব্র নিন্দা জানাইতেছে এবং জামায়াতে ইসলামীকে যেন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হয় এই আহ্বান সরকারের কাছে জানাচ্ছে। বাবা যায় একজন কাপড় বিক্রেতা অনলাইনে এসে লাইভে নিজের শরীর দেখিয়ে কাপড় বিক্রি করে যেই মেয়ে, ওই মেয়ে দাবি করতেছে জামায়াতে ইসলামীকে যেন ভ্যান করে দেওয়া হয়, যার নিজের কোনো অস্তিত্ব নাই। বাপের বয়সী বুড়া একজন বেটাকে বিয়ে করছে, বিয়ে করার পর সমালোচনা হয়েছে, ভাইরাল হয়েছে, তারপর সে নিজেকে এখন কাপড় ব্যবসায়ী দাবি করতেছে। ওইরকম একটা অসভ্য মহিলা দাবি করতেছে জামায়াতে ইসলামীকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়ার জন্য, নিষিদ্ধ করে দেওয়ার জন্য। এটা অবশ্যই অযৌক্তিক একটা পয়েন্ট। আর আমাদের দেশের সাংবাদিকরা যে কতটা অকর্মা, আপনি যদি তার সামনে মাইক গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কতগুলো মাইক তার সামনে রাখা হয়েছে। এই তন্নি আরেকটা পয়েন্ট তুলে ধরছে যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একটা ভিডিও 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণের ভাইরাল হচ্ছে। ওই ভিডিওটা নিয়েও কিন্তু তন্নি কথা বলেছে। তাকে নিয়ে যদি এইভাবে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয় তাহলে আমার মতো সাধারণ একজন কাপড় বিক্রেতার কি অবস্থাটা না হয়। জাইমা রহমানের ওই ভিডিওটা যে ভাইরাল হয়েছে ওইটা কতটা সত্য কতটা মিথ্যা এই বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো না। তবে তেল মারার যে একটা গন্ধ আমরা দেখতে পাচ্ছি যে তন্নি এখন বিএনপি সরকারকে চাটাচাটি শুরু করছে। জামাত বলছিল তারা ক্ষমতায় আসতে পারলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু তারা এটা বলে নাই যে তাদের বেতন কাটা হবে, এইটা বলছে জামাত থেকে যে তাদের কর্মঘণ্টা 4 ঘন্টা কমানো হবে, সরকার থেকে বাকি যে 4 ঘন্টার বেতন আসে ওইটা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে নারীদেরকে অসম্মান করা হচ্ছে না, সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে। এইটুকু বুঝতে হলে অবশ্যই মাথায় ব্রেন থাকার প্রয়োজন, যেহেতু এরা টিকটকার, এদের মাথায় ব্রেন নাই। একজন নারী তার ঘর সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, রান্না করতে হয়, এতটুকু বিবেচনা করে জামাতের সরকার গঠন করলে তারা বলছিল যে তাদের 4 ঘন্টা কর্মঘণ্টা 4 ঘন্টা কমিয়ে দেওয়া হবে। এটা খারাপ কি ছিল? আর প্রতিবাদ যেহেতু করতে ইচ্ছেই ছিল, আগে করতেন। যখন জামাত থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, এই ধরনের কথাবার্তা বলা হয়েছিল, প্রতিবাদ তখন করা উচিত ছিল। এখন কেন করতেছো? এখন দেখতে পারতেছো যে সরকার পরিবর্তন হয়েছে, বিএনপি ক্ষমতায় আসছে, তার মানে একটু বিএনপি কে তেল মারা যাবে। মনে রাখো এই দেশে কিন্তু একটা সরকার চিরস্থায়ী থাকবে না, পরবর্তীতে আরেকটা সরকার আসবে। যেই জামাতকে তুমি এখন নিষিদ্ধ করার কথা বলছো সেই জামাত হয়তো পরবর্তীতে সরকার গঠন করতে পারে, তখন তোমার কি হবে? আমি নিশ্চিত যে তোমার কিছু হবে না, কারণ জামাত তোমার কিছু করবে না। জামাতের নেতা কর্মীরা এইসব অকর্মার ডেকিদের কথায় কোনো কান দেয় না। আমি এতটুকু বিশ্বাস করি যদি জামাত ক্ষমতায় আসে তারা কখনো প্রতিশোধ নেবে না। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।